নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, মোজ খুঁটিনাটির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আজকে সকালে উঠেই না একদম ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছিলাম। কেন বলো তো, ও বেরোনোরও আছে আজকে। আর ও বেরোনোর আগেই ভাবছি ঘরটা মোটামুটি ঝাড়াঝাড়ি যেটা করে ঝাঁটটা দিয়ে নেব। তো ও ফ্যানটাকে মুছে দিচ্ছিল, আর আমি তারপর এদিকে সব ঘরটাকে না ঝেড়ে মুছে নিয়েছিলাম। আর সেটার আর না ভিডিও করা হয়নি, কারণ সকালে খুব তাড়াহুড়োর মাঝে আজকে কাজটা করেছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর ওর বেরোনোর আগে ভেবেছিলাম সব করে নেব, তাই তাড়াহুড়ো করে। আর ভিডিও করতে গেলে না কাজে অনেকটা দেরি হয়ে যায়। যেই কাজটা ধরো 1 ঘন্টায় শেষ হয়ে যায়, ভিডিও করতে গেলে মানে 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এরকম সময় লেগে যায়। আর এখন এই যে বিছানার চাদরটাও না মেলে দিচ্ছি সময় পেয়ে। পুরো ঘরটা তো দেখলে এই যে বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছি। আর এই দেখলে যে জানলায় যে ফ্যানটা ছিল না সেটাকেও খুলে নিয়েছি, কারণ এখন ধর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, অতটা গরম নেই, তাই টেবিল ফ্যানটা আর লাগছে না। কিন্তু এটা এখন না একদম উপরে তুলে দেবো না, এটা এখন ওই ঘরে চেয়ারটাতে রেখে দেবো। আর সেপ্টেম্বর মাসটা চলে গেলে মানে টেবিল ফ্যানটাকে ওপরে তুলে দেবো, কারণ কি বলো তো, আবার যদি কোনো দিন গরম পড়ে ওপর থেকে ফ্যানটা আর পারা সম্ভব হবে না। তাই একবারেই সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফ্যানটাকে একবার ওপরে তুলে দেবো, কারণ ধরো অক্টোবর এলে না হালকা শীতের আমেজ চলে আসে, তখন আর টেবিল ফ্যানের দরকার হবে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে দেখতেই পেলে যে বিছানার চাদরটা মেলা হয়ে গেছে। আর বালিশের কাভারগুলো না এখন পরাবো না, জানো তো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন না রান্না বসালে ও খেয়ে বেরোতে পারবে না, মানে রান্নাটা শেষ করতে পারবো না। কিন্তু আজকে খুবই সিম্পল রান্না করব, কারণ এমনিই দেরি হয়ে গেছে, ঘরটার পরিষ্কার করেছিলাম। এই যে দেখতেই তো পেলে যে প্রথমে শাকটাকে ভেজে নিলাম। দেখলে মানে শাকটা যখন দিলাম প্রায় মোটামুটি 1 কড়াই ভর্তি হয়ে গেছিলো, আর এখন দেখো এইটুকু হয়ে গেছে। তারপর শাকটা না ভাজতে ভাজতে আবার ছোটো গ্যাসে দিয়ে এদিকে না ঝিঙে আলু পোস্তটা করে নিলাম। আর পোস্ত এখনও সবটা হয়নি, ওইদিকে দেখছো কড়াইয়ে পোস্তটা হচ্ছে, আর এইদিকে বেগুনিটা ভেজে নিচ্ছি। মানে আজকে না দুদিকে গ্যাসে মানে পুরো তাড়াহুড়ো করে এটা একবার ওটা একবার করে যা হোক করে রান্নাটা মানে শেষ করেছি। আমি না শুধু ভাবছিলাম যে ও মানে বেরোনোর আগে আমি রান্নাটা শেষ করতে পারবো কি না। আর এইদিকে দেখো আলু পোস্তটাও হয়ে গেল। তারপর ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও এদিকে ভাত খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আজকে না টিফিনের জন্য আর আলাদা কিছু করা হয়নি। এই যে মুড়ি দিয়েছি, আর যে বেগুনি ভাজলাম না বেগুনিটা দিয়েছি, আর ফলের মধ্যে না শশা দিয়েছি, আর মুসাম্বি লেবু দিয়েছি। শশাটা না মুড়ির সাথে খেতে পারবে, আর একটা ফল ধরো মুসাম্বি দিয়েছি, সেটা পরে খেয়ে নেবে। মানে আজকে যে আমি রান্না বান্না করে ওকে খাইয়ে আবার মানে যাই টিফিন দিই সেটা দিতে পারবো, আমি তো ভাবতেই পারিনি, কারণ এত তাড়াহুড়ো লেগে গেছিলো, কী করবো কিছু বুঝতে পারছিলাম না। আর তারপর সকালের দেওয়া জামাকাপড়গুলো তুলে আবার নতুন করে জামাকাপড় দিয়ে দিলাম। তো স্নান তো একটু আগে করে নিয়েছি, স্নান করে এসে যে চুলটা শোকাচ্ছিলাম, অলমোস্ট শুকিয়ে গেছে, কিছুটা ভিজে আছে, এখনও চুলটা আঁচড়ায়নি। আসলে ভিজে চুলে আঁচড়ালে না বলে যে খুব হেয়ার ফল হয়, এমনিতেই বর্ষায় এত চুল উঠছে, মানে পুরো কান্না পেয়ে যাচ্ছে, তার উপর ওই জন্য আর ভিজে চুলে আঁচড়াচ্ছি না। আর জামা কাপড়গুলো না আজকে সকালেই কেচে দিয়েছিলাম, দেখলে তো বিছানার চাদর তুলেছিলাম, সেগুলো সকালে কেচে দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। আর ওই একটা দুটো বাকি আছে, সেইটাও শুকিয়ে যায় একবারে এসে। তারপর এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপর জামা কাপড়গুলোকে গোছাবো। তো আজকে সকাল থেকে আবার দেখতেও পাচ্ছ যে ভিডিওগুলো না সিকোয়েন্সলি হচ্ছে না, কারণ খুব তাড়াহুড়ো করে কাজগুলোকে শেষ করেছি। ভিডিওগুলোও সব করার কথা মনেও ছিল না, করতেও পারিনি, তো যতটা করেছি ততটাই তোমাদেরকে দেখালাম। তো এখন আবার খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর তারপর এখন দুপুরে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে তো দেখলেই যে শাক ভাজা ঝিঙে আলু পোস্ত হয়েছিল, আর এটা হচ্ছে মাটন। এটা কালকের মাটন গরম করে নিলাম, দিয়ে খেলাম। আমি আসলে ঘরে মাটন রান্না করি না, কারণ আমার হাজব্যান্ড খায় না, এটা বাইরে থেকেই আনা। আর খাওয়া দাওয়া করে এখন কি করছি বলো তো, মানে কি বলবো, এই আমার না দাঁতের একদম শেষে একটা আক্কেল দাঁত হয়েছে, তার মাড়িতে এত ব্যথা না, ওখানটা তো হাত দিতে পারছি না, তাই নুন জল দিয়ে একটু কুলকুচি করছি, যাতে ওখানে খাবার দাবার না জমে। বলে যে এইভাবে না কুলকুচি করলে আর কি দাঁতের ব্যথাটা ধীরে ধীরে কমে।
আর তারপর না তোমাদের সাথে একদমই বিকালে দেখা হচ্ছে। আর দুপুরে জামা কাপড়গুলো গোছাবো বলেছিলাম না, আসলে সকাল থেকে ধরো এত খাটাখাটনি হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই দুপুরে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছিলাম। তারপর এখন ঘুম থেকে উঠে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। আর তারপরে এখন দেখো মানে এক ডাঁই জামা কাপড় আবার ভাঁজ করতে হবে। এই যে জামা কাপড় ভাঁজ করতেও না খুব বিরক্ত লাগে, কারণ এতগুলো জামা কাপড় মানে ঠিকঠাক করে ফোল্ড করা অনেকটা সময় লেগে যায়। আর দুপুরে যখন তোমাদের সাথে সামনাসামনি বসে কথা বলছিলাম না, তখন তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না যে আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছিল। কারণ কি বলো তো, আজকে ধরো এখন মানে শুক্রবার, আর ওই ভিডিও শ্যুটটা তো করেছিলাম বুধবার। আর আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো শুনেছিলে যে আমার গলাটা না একটু খুসখুসে ছিল, আর দুদিন না গলাটা ব্যথাও ছিল, তার জন্য ভয়েসটা ওরকম লাগছে। কারণ ভিডিও শ্যুটটা ধরো বুধবারে করেছি, আর আজকে শুক্রবারে তোমরা এই ভিডিওটা পাবে। কিন্তু যাই হোক, আজকে আমার গলা ব্যথাটা একদম ঠিক হয়ে গেছে, মানে গলায় আর কোনো ব্যথাই নেই। আসলে এই ওয়েদারটার জন্য না এরকমটা হচ্ছে, মানে এক দুদিনের জন্য গলাটা একটু ব্যথা করছে, কোনো দিন হয়তো একটু কাশি হচ্ছে, তারপর আবার এক দুদিনে এমনিই ঠিক হয়ে যাচ্ছে, কোনো মেডিসিনও নিতে হচ্ছে না। আর এই হালকা ঠান্ডা লাগাগুলোর জন্যই না আমার আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই যে ওই চাটা আমি খাচ্ছি, আর ওই চাটা না মানে খুব ভালো কাজে দিচ্ছে। এই হালকা ঠান্ডা লাগাগুলো এমনিই ঠিক হয়ে যাচ্ছে, কোনো মেডিসিন নিতে হচ্ছে না। কিন্তু এই দাঁতে ব্যথাটা না মানে খুব কষ্ট দিচ্ছে। আসলে দাঁতেও না, বলছি না এই আক্কেল দাঁতটার জন্য, ঠিক মানে মাড়িতেও না, মাড়ি আর এই যে গালের মধ্যে যে সংযোগটা আছে না ওইখানটাতে ব্যথা, ওখানটা একটু ফোলা লাগছে আর কি। আমার যখন আক্কেল দাঁতটা বেরোচ্ছিল তখনও কিন্তু খুব ব্যথা হয়েছিল, মানে যখনই একটু একটু বেরোয় তখনই খুব ব্যথা হয় আর কি। মানে ওই 1-1.5 বছর ধরে আক্কেল দাঁতটাই বেরোচ্ছে আমার। তো যারা জানো আর কি, যাদের এরকম আক্কেল দাঁত বেরোয়, মানে খুবই কষ্টের আক্কেল দাঁত বেরোনোটা। আমি অন্যজনের থেকেও শুনেছিলাম আগে যে আক্কেল দাঁত বেরোলে খুব কষ্ট হয়, কিন্তু এখন নিজের বেরোচ্ছে তো তাই মানে বুঝতে পারছি যে কষ্টটা কতটা। তো দেখা যাক, দুদিন দেখি এইভাবে, অটোমেটিক যদি ব্যথাটা কমে যায় এইভাবে একটু কুলকুচি করে ঠিক আছে, আর না হলে ডাক্তার দেখাতে হবে। আসলে আমি না চট করেই ডাক্তারের কাছে একদম যেতে চাই না, মানে যদি একটু এদিক ওদিক করে আর কি কমে, কারণ শরীরের জন্য কোনো মেডিসিনই তো ভালো নয়, প্রত্যেকটা মেডিসিনেরই ধরো সাইড এফেক্ট আছে। মানে যে কোনোই আমরা মেডিসিন খাই না কেন, সেগুলোকে সার্চ করে দেখলে দেখা যায় যে মানে প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা করে সাইড এফেক্ট আছে। তো তার জন্য যতটা মেডিসিন কম খাওয়া যায়, যতটা অ্যাভয়েড করা যায়, সেটাই আমি চেষ্টা করি। তো এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপর দেখো, তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার না এতগুলো জামা কাপড় সব কিছু মানে ভাঁজ করা হয়ে গেল, আর আনলায় সব কিছু গুছিয়ে রেখেও দিলাম। তারপর সন্ধেবেলা একটু চাউমিন করে নিচ্ছিলাম, দুজনেই সন্ধেবেলা একটু চাউমিন খেয়ে নেব। আর সন্ধেবেলায় আজকে চাউমিনটা ডিম বা পেঁয়াজ কিছুই দিইনি, একদম সেই ছোটোবেলায় যেরকম টিফিনে মা দিত আর কি, সব সবজি দিয়ে বাদাম দিয়ে ওইভাবেই আর কি নিরামিষ চাউমিনটা করে নিলাম। আর এখন দেখছো কটা বাজে, 11টা বাজতে 10, মানে 10টা 50 বাজে। এখন আমি কি করছি দেখো, ওবেলায় এই গ্রসারিগুলো না ফ্লিপকার্ট আর অ্যামাজন দুটো মিলিয়ে অর্ডার করেছিলাম, তো সেইগুলো দিয়ে গেছিলো। তো সারা দিনে আজকে আমার গ্রসারিগুলো গোছানোর সময় হয়নি, কারণ আজকে তো সারাদিন এত কাজের মধ্যে কেটে গেল, তোমরা দেখতেই পেলে। তো তাই এখন রাতেই ভাবলাম যে গ্রসারিগুলোকে গুছিয়ে নিই। আর কালকে সকালে উঠেই ধরো ওর আবার বেরোনোর তাড়া, রান্না করতে হবে, মানে এই তাড়াহুড়োর মাঝে না সকালে আর গ্রসারি গোছানোর সময় পাবো না, সেই আবার দুপুরে। ধরো আজকে সকালে গ্রসারিগুলো দিয়ে গেছে, মানে সেই আবার কালকে দুপুর অবধি মানে গ্রসারিগুলো না গুছিয়ে রেখে দিলে না আমার মনটা ওইদিকেই পড়ে থাকবে, রাতে আমার ঘুমও হবে না ঠিক করেছে, না গ্রসারিগুলো পড়ে আছে আমার গোছানো হয়নি। তার থেকে রাতে বাবা গ্রসারিগুলো গুছিয়ে নিয়ে শান্তিতে ঘুমাবো। আর কোনো কাজ পড়ে থাকলে না মনটা ওইদিকেই আমার পড়ে থাকে যে কখন ওই কাজটা শেষ করব, না হলে শান্তি হয় না। আর মানে এর জন্য নিজের খাটনিটা আর কি নিজেই বাড়ায়। আর এই যে ডার্ক ফ্যান্টাসি যে চকো ক্রাঞ্চ বিস্কিটের প্যাকেটটা দেখলে না, এইটা আমি মানে এখনও খাইনি, মানে দেখলাম আর কি, তাই অর্ডার করলাম যে কেমন খেতে দেখবো। আর সব কিছু জিনিসই না আমার মনে হয় যে খেয়ে দেখা উচিত, যে সেটা কেমন খেতে, মানে খারাপ হোক ভালো হোক যাই হোক প্রতিটা জিনিস মানে খেয়ে দেখা উচিত। আর তারপরে ওই বালতিটায় সমস্ত বিস্কিটগুলো ঢুকিয়ে দিলাম, ওই যে লাল বালতিটা।
বালতিটা। আর তারপরে এই বালতিটাই মানে কি বলতো মুদিখানার জিনিসপত্রগুলো থাকে, ডাল যা যা হয় আর কি, তেল। আর এই চিনিটা দেখছো, এই চিনিটা হচ্ছে অনলাইনের আর কি ফ্লিপকার্ট গ্রসারি থেকেই অর্ডার করি। এই চিনিটা ভীষণ ভালো, মানে প্রতিবার যখনই আমি গ্রসারি অর্ডার করি এই চিনি একটা করে নিই। আর এই যে তেলগুলো, তেল তো ধরো সারা মানে রোজ দিনই লাগবে, তো তার জন্য সর্ষের তেল, সাদা তেল সব কিছু নিয়ে নিলাম। আর সমস্ত ওই যে জিনিসপত্রগুলোকে না মানে যেগুলো বেশি ভারী সেগুলোকে আর কি নিচের দিকে দিয়েছিলাম, আর তেলগুলো একবারে ওপরে রাখলাম, কারণ তেলগুলো ধরো কোনো কিছু চাপ পেলে ফেটে যেতে পারে। আর তারপরে এদিকে দেখো একটা গোটা জিরে, 5 ফোড়ন আর সার্ফের প্যাকেট নিয়েছিলাম, এইটা না অন্য জায়গায় রেখে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।